দরকার এখন শুভেন্দুবাবুকে ধরে জেলের মধ্যে রাখা রাজ্য সরকার রাখছে না কেন সেটাই প্রশ্ন। 1.5 কোটি রোহিঙ্গা আছে, মানে পশ্চিমবাংলার মানুষকে রোহিঙ্গা বলে দেখে দিতে চাইছে পশ্চিমবাংলা সরকারের প্রধানকে, মমতা ব্যানার্জি। তার উচিত কী হবে? যেখানে সুপ্রিম কোর্টে ভারত সরকার বলছে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে, পশ্চিমবাংলা 1.5 কোটি কোথায় পাবে? কিন্তু শুভেন্দু অধিকারী একের পর এক কথা বলে যাচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না মমতা ব্যানার্জি সরকার। কোথাও না কোথাও একটা যোগসাযোগতা আছেই। পার্টির ঝান্ডা পার্টি অফিসে তুলে রাখবো মানুষের স্বার্থে। সে দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, হিন্দু হতে পারে, মতুয়া হতে পারে, মুসলমান হতে পারে। মানুষের স্বার্থে প্রয়োজনে পার্টির ঝান্ডা তুলে দিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নামবো। আমি তো অন ক্যামেরা বলছি, বিজেপি আর তৃণমূল মিলে নির্বাচন কমিশনকে সামনে রেখে ভোট ধরার কল করছে। একাধিক বিষয় আমরা বলেছি। প্রথম কথা হচ্ছে, নির্বাচন কমিশনের সিও স্যার বলেছিলেন যাদের নাম ডিলিট হবে তাদের প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি নোটিশ যাবে। আমরা বলেছি যে এতদিন হয়ে গেলে এখন নোটিশ আসেনি কেন, কিন্তু তো অবাক, তাহলে এখন নোটিশ যায়নি, আমার না এখন আসেনি। কারণ আপনি যেটা বলেছেন সেটা তো আমরা রিপিট করবো। বলছে ঠিক আছে, আমি কথা বলছি, নোটিশ চলে যাওয়া দরকার। কারণ নোটিশটা কী কারণে ডিলিট হয়েছে সেটাকে চ্যালেঞ্জ করা যেতে পারে ডিওর কাছে, তারপরে সিওর কাছে, একটা কথা। দ্বিতীয় কথা, আমরা বলেছি যে আমাদের যেটা দাবি যে 60 লক্ষ অ্যাডজুডিকেশন আছে, মানুষ হচ্ছে আতঙ্কিত ওই জায়গাতে, ভোট দিতে পারবো কি পারবো না। এবার যদি ভোট দিতে না পারি, আগামী দিনে কি আমাদের নাগরিকত্ব নিয়ে এরকম ট্রান্সফার হবে? ফলে এই আতঙ্ক মুক্তের জন্য সর্বপ্রথম দাবি আমি তুলেছিলাম পশ্চিমবাংলায় 28 তারিখের পরে, যে যতক্ষণ না পর্যন্ত এই 60 লক্ষ অ্যাডজুডিকেশন নিষ্পত্তি হচ্ছে ভোট ঘোষণা করা যাবে না। আজকে এটা বলেছি এখানে। তিনি বলেছেন 9 তারিখের আশপাশে ফুল বেঞ্চ আসছে নির্বাচন কমিশনের, সেখানে আমরা তো সেখানে যারা রেকগনাইজ পলিটিক্যাল পার্টি আছে তারা থাকতে পারবে। পশ্চিমবাংলায় এই ধরনের 8টা পার্টি আছে, তো তারা থাকবে, সেখানে আপনারা দাবি রাখতে পারেন। আমি বললাম তো আমরা তো রেজিস্টার্ড পার্টি কিন্তু আনরিকগনাইজ। তারপরে বললো যে আপনারা ডেট চাইবেন, যদি সুযোগ দেয় সেটা আলাদা জিনিস, আমরা চাইবো। কিন্তু আমি চাইবো মিডিয়ার মাধ্যমে যারা রেজিস্টার রেকগনাইজ পলিটিক্যাল পার্টি আছেন, যে 9 তারিখে আপনারা যখন 9 তারিখ বা সিও চিফ আপনার নির্বাচন কমিশনের যিনি টপে আছেন তার সাথে যখন বসবেন, আপনার এই দাবিটা রাখবেন যতদিন না পর্যন্ত এই 60 লক্ষ অ্যাডজুডিকেশনে মামলা নিষ্পত্তি হচ্ছে, আপনারা ভোট ঘোষণা করবেন না। আতঙ্কিত হবেন না, হ্যাঁ, শব্দটা ঠিক করবেন। আজকেও বলছি আতঙ্কিত হবেন না। এবার প্রশ্ন করুন। সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের নিরপেক্ষভাবে একটা ভোট প্রচারের বিষয় করার যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাসটা আমি তো অন ক্যামেরা বলছি, বিজেপি আর তৃণমূল মিলে নির্বাচন কমিশনকে সামনে রেখে ভোট ধরার কল করছে। ক্যামেরায় বলছি তো, কারণ সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে কার ভোট ডিলিট হবে কার ভোট থাকবে এটা ডিসাইড করবে কারা? ইআরওরা। তাহলে আমাদের এখানে তপন সর্দার এখানেই আছে আমাদের অশোকনগরের, ওর নামটা কি গো, জয়নাল খান, ভোটটা থাকবে কি ডিলিট হবে এটা অন্য কারো হাতে ক্ষমতা দেয়নি। ক্ষমতা দিয়েছে কার হাতে? ইআরওর কাছে। ইআরও কোন কার কর্মচারী? রাজ্য সরকারের কর্মচারী। সুতরাং কোনো না কোনো জায়গায় আমি দেখতে পাচ্ছি এই দুই দল মিলে 2021-এর মতো নির্বাচনী বৈতরণী পার করার জন্য এবারে এসআইআরকেই মূল অস্ত্র করবে। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ইচ্ছা করে, আমি মনে করছি ইচ্ছা করে এগুলো করা হচ্ছে। সেই জন্যই তো আমাদের দাবি এটা, যে ভোট ঘোষণা তো আগে সমাধান পরে ভোট। এই দাবিটা ওই জন্য, আগে সমাধান পরে ভোট। গণতন্ত্রের উৎসব উদযাপন করবেন আপনি, আমি বাকি থাকবো, এটা হবে না। আমি গণতন্ত্রের উৎসব উদযাপন করব, আপনি উদযাপন করতে পারবেন, এটা হতে পারে না। সুতরাং গণতন্ত্রের উৎসব আপনি আমি একসাথে উদযাপন করব। তপনও করবে, জয়নালও করবে। 60 লক্ষ ভোটার বিচারাধীন রয়েছে, তাদের শুনানি চলছে, তাদের অনুপস্থিতিতে, সেটাকে কেমন হয়েছে? দেখুন, এইটা একটা সাবজুডিস ম্যাটার হয়ে গেছে। সুপ্রিম কোর্ট নির্দেশনা দিয়েছে, এই ইতিপূর্বে লজিক্যাল ডিসক্রিপেন্সির সময় তারা সমস্ত ডকুমেন্টস জমা করেছে, সেইটা ভেরিফাই করার জন্য এখন জাজেসরা নিয়েছে। হয়তো জানি না আগামী দিনে এটা হতে পারে, আপনার প্রশ্ন ধরে আমি বলছি, হয়তো আবার ফিজিক্যাল অ্যাপিয়ার হতে বলবে, এটা বলতে পারছি না। সব প্রসঙ্গ আগামী দিনে হয়তো ফিজিক্যাল অ্যাপিয়ার হতে পারবে, বলতে পারে। কিন্তু এখন পর্যন্ত ডকুমেন্টস দিয়েছে, ডকুমেন্টসের রিসিভ আমার কাছে আছে, তার ভিত্তিতে হবে। আর্টিকেল 326 কেউ কেড়ে নিতে পারবে না আমার। চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার একটি ভিন্ন ছবি, একজন বিচারধীন সংখ্যা হচ্ছে মুসলিম সম্প্রদায় থেকে ডিলিটের সংখ্যা দলিত। এই তাহলে কি কোথাও কি ফায়দা করছে কোনো রাজনৈতিক দলের ইলেকশন? দেখুন, আমি কোনো মতেই যে ডিলিট হয়েছে মতুয়া বলে আমি খুশি হব, বিচারাধীন মুসলিম সম্প্রদায় বেশি বলে আমার কষ্ট বেদনা নয়, দুটো ক্ষেত্রে আমি ব্যথিত। বৈধ ভোটারকে কোনোভাবেই অবৈধ ঘোষণা করা যাবে না, এর পক্ষে আমি, তার জন্যই তো আমাদের রাস্তায় নেব। ডে 1 থেকে এসআইআরের রাস্তায় আছি। আর এটাও আমি আপনাদের জানিয়ে রাখি, প্রয়োজনে পার্টির ঝান্ডা পার্টি অফিসে তুলে রাখবো
মানুষের স্বার্থে, সে দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, হিন্দু হতে পারে, মতুয়া হতে পারে, মুসলমান হতে পারে, মানুষের স্বার্থে প্রয়োজনে পার্টির ঝান্ডা তুলে দিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নামবো। নামের গৌরব হয়েছে ছোটখাটো ব্যর্থপুরো কাজ করতে গেলে ছোটখাটো ভুল হতেই পারে, এগুলো কি ছোটখাটো ভুল হচ্ছে না? ব্যর্থতা স্বীকার করছে না, এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। নামে দেখেছেন কি ধরনের ভাষা, এক পক্ষে তো গালিগালি, বাবার নামে সার নেমে গালিগালাজ একেবারে ঢুকিয়ে দিচ্ছে। আরে মা মুসলিম মেয়ে, পিতার নাম নন মুসলিম ঢুকিয়ে দিয়েছে ইচ্ছা করে। পাগলামি হচ্ছে এগুলো, এর জবাব তোদেরকে দিতে হবে, জবাব চাওয়ার জন্যই তো আমরা রাস্তায় নেমেছি। বাংলাদেশি রোহিঙ্গা প্রজাতন্ত্র ঘোড়ার ডিমের কথা শুভেন্দুবাবু সম্পূর্ণ অসত্য কথা বলছে। দরকার এখন শুভেন্দুবাবুকে ধরে জেলের মধ্যে রাখা রাজ্য সরকারের। রাজ্য সরকার রাখছে না কেন সেটাই প্রশ্ন। 1.5 কোটি রোহিঙ্গা আছে মানে পশ্চিমবাংলার মানুষকে রোহিঙ্গা বলে দেখে দিতে চাইছে। পশ্চিমবাংলা সরকারের প্রধানকে মমতা ব্যানার্জি, তার উচিত কী হবে? যেখানে সুপ্রিম কোর্টে ভারত সরকার বলছে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে, পশ্চিমবাংলা 1.5 কোটি কোথায় পাবে? কিন্তু শুভেন্দু অধিকারী একের পর এক কথা বলে যাচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না মমতা ব্যানার্জি সরকার। কোথাও না কোথাও একটা যোগসাযোগটা আছেই। দপ্তরকে জিজ্ঞেস করেছেন যে কত রোহিঙ্গা বা কত বাংলাদেশি পাওয়া গেছে এখন পর্যন্ত? সিওর একটা রাইটের মধ্যে পড়ে না। সিওর ইলেকশন কমিশনের রাইট নাই কে ভারতীয় নয় তার আইডেন্টিফাই করা। আমি উদাহরণ দিয়ে বলছি, আমি ইলেকশন কমিশনকে যে বলতে পারি যে পিজি হসপিটালে ডক্টর নাই কেন, প্রাইমারি স্কুলে টিচার নাই কেন, রাস্তাঘাট ভাঙা কেন, এটা বলতে পারি না। যেমন এটা বলতে পারি না ও ভারতীয় কি ভারতীয় নয়, এটা বলতে চাই না। অর্থাৎ এদের এটা এখতিয়ারের মধ্যে পড়ছে না। এদের এখতিয়ার হচ্ছে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা, কন্ডাক্ট করানো, ভোট করানো, এটাই কাজ এদের। এর বাইরে এদের কোনো রুল নাই। থ্যাংক ইউ। আমি তো ওই জন্যই বলছি, ইতিপূর্বে অনেক বাজে বাজে কথা বলেছে, ধরে জেলের মধ্যে রাখা দরকার। দুর্ভাগ্য পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী শুভেন্দুবাবুকে বাইরে ছেড়ে রেখেছে। আর আপনি একটু খবর করুন, অন্যায়ের বিরুদ্ধে খবর করুন, শাসকের বিরুদ্ধে যাবে, আপনার বাড়ি নোটিশ এসে যাবে, আপনার চ্যানেলকে স্ট্রাইক মারবে, এই করে যত ধরনের অগণতান্ত্রিক পন্থা আপনার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। এটা সরকার না, এটা সার্কাস চলছে। দরকার শুভেন্দু অধিকারীকে ধরে জেলে রাখার, তার পরিবর্তে আপনাকে জেলে রাখার পরিকল্পনা করতে। থ্যাংক ইউ।